হেয়ার স্ট্রেচ করা মানে চুল সোজা করা। তো যারা মনে করে যে আমার চুলটা কুকরানো আছে বা চুলটা দেখতে বাজে দেখে, এটাকে হেয়ার স্ট্রেট করে। তা আমাদের কাছে অনেক সময় ব্যাপারে ফতুয়া জিজ্ঞেস করে যে আমি আমার চুলটা স্ট্রেট করতে পারবো কিনা। তো বলা হয় 3 শর্তে এটা করা যায়। 1 নম্বর, যদি সৃষ্টির বিকৃতি না ঘটে, আল্লাহ সৃষ্টির বিকৃতি না ঘটে। 2 নম্বর হলো যেন পরপুরুষের দেখানোর ইচ্ছা যদি না থাকে, পরপুরুষের দেখানোর ইচ্ছা যদি না থাকে, আর স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়। এই 3 কারণে করা যাইতে পারে। কিন্তু দেখা গেল যে হেয়ার স্ট্রেটের কারণে যুক্তরাজ্যের চিকিৎসকরা একটা নতুন মেসেজ দিলেন যে পৃথিবীর যতগুলি দেশ আছে, যত দেশে পার্লার আছে, পার্লারে যে সকল মেয়েরা হেয়ার স্ট্রেট করে, এমন যেরা ওই স্ট্রেট করতে গিয়ে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, এই কেমিক্যাল ব্যবহারের কারণে সেখানে দেখা গেল কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। কিডনি, 2টা কিডনি বিকল হয়ে গেছে। এইরকম যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, এই কেমিক্যালের কারণে মাথার ভিতরে এই ত্বক নষ্ট হয়ে গেছে। গ্লাইঅ্যাক্সিলেট অ্যাসিড নামক একটা জিনিস ওই কেমিক্যালের ভিতরে ব্যবহার করা হয়। এই অ্যাসিডটা গিয়া মাথার ত্বক নষ্ট করে ফেলেছে। এরপরে এই অ্যাসিড গিয়া কিডনিতে এফেক্ট করছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম যে বিধান দিয়েছে এর বাইরে গেলে মুসিবত আছে না নাই? ইসলাম বলছে তুমি চুল আঁচড়াতে পারবা, চুলের চিরুনি করতে পারো। চুল সোজা করার জন্য কি করা? চিরুনি করা। হয়ে গেছে স্ট্রেট করত কেমিক্যালের মাধ্যমে। রাসূলুল্লাহ চুল সোজা করতেন, সিঁথি কাটতেন। আল্লাহ রসুলের চুল ছিল। চুল ইসলামে 3 প্রকার, লিম্মা, জিম্মা, অফরা। লিম্মা, জিম্মা, অফরা। একটা হলো লম্বা চুল রাখা। রসুল লম্বা চুল রাখতেন, মাঝে মধ্যে তিনি চুলের মাঝখান দিয়ে সিঁথি কাটতেন। চিরুনি তিনি ব্যবহার করতেন, রসুলের ঘরে চিরুনি ছিল। এবং বিদেশ থেকে যখন প্রতিনিধিরা আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন তিনি নিজে চিরুনি ব্যবহার করতেন, সুন্দর পোশাক পরতেন, এরপরে যাইতেন। একদিন দেখা গেল ঘরের ভিতরে চিরুনি খুঁজে পাচ্ছেন না, আমার চিরুনিটা কোথায়? তো খুঁজে না পাওয়ার কারণে পানির পাত্রের ভিতরে হাত দিয়া, ওই হাতের ভিজা হাত মাথায় নিয়ে এরপরে চুলগুলিনকে সোজা করে তারপরে রসুল গেলেন। তার মানে কোনো মেহমান আসলে মেহমানের সামনে পরিপাটি হয়ে যাওয়া, এটা রসুল্লাহ সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো বোঝা গেল আপনি চিরুনি ব্যবহার করতে পারেন, কিন্তু স্ট্রেট করতে গিয়ে এখন কিডনি চলে গেছে। কথা বুঝতেছেন কিনা? তা আল্লাহর বিধান যেখানে আছে সে তার বিপক্ষে গেলে কি আছে? বিপত্তি আছে না নাই? বিপত্তি আছে।